নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সম্পূর্ণ আমার মেয়ের নাম, তো ওর নামেই আমি ইউটিউব চ্যানেলটি খুলেছি। তো এটা আমার প্রথম ভিডিও দেওয়া। তো সেদিন ছিল 19 জানুয়ারি। তো 19 জানুয়ারিতে আমাদের বকটা রোড মিনি স্টেডিয়ামে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 137তম জন্মজয়ন্তী উৎসব ছিল। তো আমরা তৈরি হয়েছিলাম সেখানে যাব বলে। তো সম্পূর্ণার বাবা, সম্পূর্ণা, আমরা এই তিনজন মিলে চলে যাচ্ছিলাম সেখানটায়। তো এটা আমাদের ফ্লাইওভার যাওয়ার পথে। তো ভালোই লাগছিলো সেদিন, বেশ ভালোই দিন কাটিয়েছিলাম। সবার সঙ্গে দেখা হবে, অনেক পরিচিতদের সঙ্গে দেখা হয়েছিল সেদিন, বেশ ভালোই লাগলো দিনটা। তো এই যে আমার যাওয়ার পথে আমাদের কলেজ, এখানে পড়াশোনা করেছে। আর দেখুন রাস্তার সামনে কি সুন্দর আলপনা করেছে, খুব সুন্দর আঁকিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো এখানে আমরা ভিতরে ঢুকে যাবো, ভিতরে দেখাবো আপনাদের। ভিতরে চলে যাচ্ছে, দেখুন কি সুন্দর আঁকেছে, ভীষণ ভালো লাগছে। তো আমরা এই যে ভিতরে চলে এলাম, দেখুন কি সুন্দর সাজিয়েছে সম্পূর্ণ স্টেডিয়ামটা। আর অনেক লোক ছিল, অনেক লোক জমা হয়েছিল সেদিন। অনেক সুন্দর ফুল দিয়ে গেট সাজিয়েছে। তো দেখতে খুব ভালো লাগছিল আমার। সম্পূর্ণ মানে খুব আনন্দ সেখানে গিয়ে, এত লোক দেখে, এত সুন্দর দেখে খুব আনন্দ তার মনে। তো ভালো লাগছিল, অনেক লোক হচ্ছিল। আমরা গিয়েছিলাম দুপুর প্রায় 3টে, তখন সকালে যেতে পারিনি। সকাল থেকে অনুষ্ঠান হয়েছে, আর গত 2 দিন ধরেই অনুষ্ঠান হয়েছিল। তো 18 জানুয়ারি আর 19 জানুয়ারি তো প্রোগ্রাম ছিল, অনুষ্ঠান হয়েছিল। তো সকালে হয়েছিল শোভাযাত্রা, খুব সুন্দর শোভাযাত্রা করেছে। আসতে পারিনি, তো আমরা দুপুরবেলায় চলে আসলাম। তো এই যাচ্ছি সম্পূর্ণার সবার বাবার সঙ্গে, সম্পূর্ণার বাবার সঙ্গে। দেখুন এই যে এই দিকটা কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, খুব সুন্দর মাঝখানে ঘর দিয়ে সুন্দর সাজিয়েছে। সবাই ছবিও তুলছে, ভালোই লাগছিল দেখতে, বেশ সুন্দর। আর জায়গায় জায়গায় বসার জন্য একটু ব্যবস্থাও করেছে এদিকে। আর রোদও ছিল ভীষণ, একটু চোখেও লাগছিল রোদ, ভালোই লাগছিল। কিন্তু বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। সেই দিন অনেকের সঙ্গে দেখা হলো। তো আমার দিদির সঙ্গে দেখা হয়ে গেল, দিদির যা সব পরিবার এখানে চলে এসেছে, ওরা অনুকূল ঠাকুরের শিষ্য, চলে এসেছে ওরা। আমরা চলে এলাম, দিদি বললো যে আগে প্রসাদ নিয়ে নিই, অনেকটা ভিড়, চল আগে প্রসাদটা নিয়ে নিই, দেখতে ভিড়। তো এখানে প্রসাদ বসে বসে নামাচ্ছিল, দিচ্ছিল। হাতে হাতে সবাই লাইন ধরে যে প্লেট নিয়ে থালা নিয়ে যাচ্ছে, আর যে নিয়ে নিয়ে বসে কেউ বসে বসে খাচ্ছে। তারপর আমি বলতেছি যে সবাতে সবে মিলে যাবো আমরা ওই দাও করে, সবে মিলে যাবো মোরা ওই দাও করে। প্রোগ্রাম মানে অনুষ্ঠান সকাল থেকে রাত্রি অবধি অনুষ্ঠান হয়েছে, বেশ ভালো লাগছিল। তারপরে চলে এই দেখুন নাচ হচ্ছে। হচ্ছে আর মানুষ অনেক জমায়েত হচ্ছে, এখানে ভিড় হচ্ছে মানুষের, যত বেলা দিচ্ছে তো মানুষের ভিড় হচ্ছে অনেক। তো এখন একটু ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরটা কেমন সাজিয়েছে, দেখবো আর আপনাদেরকেও দেখাবো। মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে, বেশ সুন্দর, খুব ভালো হয়েছে। ভেতরটা বানিয়ে সুন্দর, দেখুন ফুল দিয়ে কি সুন্দর সাজিয়ে তুলেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর যখন সন্ধ্যা হবে তত দেখতে সুন্দর হবে, আরও লাইট টাইট লাগিয়েছে, সন্ধ্যাবেলা আরও দেখতে সুন্দর হয়েছে, তো দেখতে পাবেন আপনারা।
গল্প করছিল বসে বসে, কেউ ওখানে ফটো তুলছিল, কেউ কথা বলছিল ওখানে ভেতরে বসে বসে। সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। দিনটি ভালো কাটলো। এখন যাই একটু ভেতরের দিকে। ঠাকুরের ওখানটা কেমন হয়েছে। এখন আমাদের প্রার্থনা শুরু হবে। তো প্রার্থনা শুরু করার জন্য এখানে মাইকিংও হচ্ছে, মাইকিং অ্যানাউন্স করছে কীভাবে বসতে হবে না বসতে হবে। এখানে সবাই এখন বসছে, জমা হবে, এখানে বসবে। তারপর কিছুক্ষণের মধ্যে প্রার্থনা শুরু হবে। তো আমরা চলে যাচ্ছি এখন। তো এই দেখুন ঠাকুর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, ফুল দিয়ে, নানা ধরনের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। দেখুন মানুষ জমা হচ্ছে, একদিকে মহিলারা বসছে, আরেকদিকে ছেলেরা বসছে। আর এদিকটা দেখুন মেডিকেল প্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছিল এখানে। এখানে অনেক বিভাগ ছিল, ডাক্তার আলাদা আলাদা করে রুম করে দিয়েছিল। এখানে দেখছে আমার প্রেসক্রিপশন দিচ্ছে, তারপর এখানে প্রেসক্রিপশন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, কেটে দেওয়া হয়েছে ওষুধগুলো। এটা আমার জামাইবাবু, ওই যে মাথায় ফুল নিয়ে মাথায় বাড়িতে আমার জামাইবাবু ছিল। সন্ধ্যা হবে এখন, প্রার্থনা শুরু হচ্ছে। প্রার্থনার সময় সবাই বসে পড়েছে, সবাই বসে বসে প্রার্থনা করছে। আর এই দেখুন সন্ধ্যা হয়ে গেল, আর এই সন্ধ্যার আনন্দের ঠিকানা না। এদিকে আকাশবাতিও ছাড়ছিল, যেহেতু 137তম জন্মজয়ন্তী গেল, তার জন্য 137টি আকাশবাতি ছেড়েছে। তারপরে এই বম বাজিয়ে এসব ফুটিয়েছে, ভীষণ ভালো লাগছিল। একদিকে বম ফাটাচ্ছে আর একদিকে আকাশবাতিগুলো দিয়েছিল, ভীষণ ভালো লাগছিল। যখন সেই মুহূর্তে দেখে কী বলবো, খুব ভালো লাগছে। পিছনে রাতের পর এক আকাশবাতি ছাড়ছে, 137টি নানা রঙের আকাশবাতি, খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। আমি তো সামনে থেকে শুনিনি, শেষ হয়নি, এত ভালো লাগছে দেখতে। এখন মানুষ জমা হচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে আর মানুষের ভিড় হচ্ছে। এদিকে আবার ফাংশন শুরু হবে, অনুষ্ঠান শুরু হবে। আমার ভাগ্নিরও অনুষ্ঠান আছে, আমার বড় ভাগ্নি দিদির মেয়ে, ও নাচ করবে এখানে। এই দেখুন মানুষের ভিড়। আর এদিকটা দেখুন একটু সেলফি তোলার জন্য, বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য এখানে সুন্দর করে সাজিয়ে তুলেছে সব কিছু। বাচ্চাদের জন্য সব হরিণ, বাঘ, জেব্রা, এসব কি সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো ওখানে একটু সময় চলে গেলাম, এই যে আবার একটু ভিতরে চলে গেলাম। আবার মেয়ে বায়না করলো, মা চলো আবার যাই, আবার গেলাম এখানটা। ওর ভীষণ ভালো লাগছে দেখে। বাবাকে টানছে ভেতরে যাওয়ার জন্য। তারপর ওখানটা থেকে আমরা আবার মন্দিরের দিকে চলে এলাম।
এদিকে গান হচ্ছে, অনুষ্ঠান শুরু হবে এখন। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দুটো প্যান্ডেল ছিল, এইদিকে একটা, এখানে অনুষ্ঠান হচ্ছিল, আর ওই দিকটায় আবার আর একটা প্যান্ডেল আছে, আমরা যাবো এখনই। ওই দিকেও অনুষ্ঠান চলছে, দুই দিকে অনুষ্ঠান চলছে, দুই দিকে মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। কিছু কিছু ভিডিও মানে আমি এই সম্পূর্ণটা করা হয়নি, যার জন্য এই ছোটো ছোটোগুলো দিয়ে দিয়েছি। গান কলকাতা থেকে আগত প্রীতি বাসু গান করছিল, সব রকম ঠাকুরের গান হচ্ছিল, খুব সুন্দর গান করলো, অনেক কথা গান করলো, খুব ভালোই গান করলো। এখানে বাচ্চারা ডান্স করলো, এটা একটু গ্রুপ গান, ছোটো বাচ্চাদের, সবাই ভালো করলো। কয়েকটি ব্যান্ড ছিল ত্রিপুরা থেকে, তেজপুর থেকে, তারপর কলকাতা থেকে, এরা তো অনেক জায়গা থেকে আমন্ত্রিত ছিল শিল্পীরা, ভালোই নাচ করে। এই নাচটি সম্পূর্ণ ভিডিও আমি ইউটিউবে দিয়েছি, তোমরা আপনারা চাইলে দেখতে পারবেন। এই দুই সেকেন্ড লাইনের প্রথমের মেয়েটি আমার ভালোই, ওরা ভালোই লাগছে। যাই হোক, দুপুর থেকে রাত অব্দি, রাত 8:30 অব্দি ভিডিও আপনাদের আমি সঙ্গে শেয়ার করলাম, আপনাদের সঙ্গে। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমার এই নতুন ভিডিও সেরকম ভালোভাবে হয়তো আমি ভিডিও করতে পারবো।